বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর মধ্যে জিরো ভিউজ প্রবলেমটা কেন আসে, বা 3টা 4টা 5টা 10টা 15 20টা ভিউজটা কেন আসে, ভিউজ আসার পর থেমে যাচ্ছে কেন, তো কি করলে এটাকে ঠিক করা যাবে আজকের এই ভিডিওতে সংক্ষেপে আমি কিছু কথা বলবো। জাস্ট মনোযোগ সহকারে দেখবেন, একদম প্রমাণ সহ দেখাচ্ছি আপনাদেরকে জিরো ভিউজ প্রবলেমটা আসলে কিভাবে সলভ করবেন, কোন কোন প্রবলেমের কারণে জিরো ভিউজ প্রবলেমটা আসে, এটা কিভাবে ঠিক করবেন। তো বন্ধুরা, আপনার স্ক্রিনে একটা ভিডিওকে দেখতে পাচ্ছেন 1 ঘন্টা 3 মিনিট আগে আপলোড করেছিলাম। এটা হচ্ছে আমার ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স ভিডি চ্যানেলটা। দেখতে পাচ্ছেন এখানে 368 ভিউজ কিন্তু রয়েছে। তো এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন র্যাঙ্কিং বাই ভিউজ এটা রয়েছে 1 নম্বরে রয়েছে। দেখুন র্যাঙ্কিং বাই ভিউজ 1 নম্বরে কখন থাকে, যখন আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ভালো পারফর্ম করে, একটা আরেকটার চেয়ে ভালো পারফর্ম করে, তখনই কিন্তু র্যাঙ্কিং বাই ভিউজ আসে। আর একটা কথা মনে রাখবেন, যখন আপনার গতকালকের ভিডিওটা খারাপ যাবে, অর্থাৎ গতকালকের ভিডিওটার মধ্যে যদি জিরো ভিউজ থাকে, পরের ভিডিওটাকে কিন্তু ইউটিউব প্রমোট করতে চায় না, একদম কম প্রমোট করে। অর্থাৎ পরপর যদি ফ্লপ হতে থাকে, ইউটিউব কিন্তু ভেবে নেয় যে এই চ্যানেলের ভিডিওগুলো ভালো না। ওকে, তো এখন কোন কোন কারণে কিন্তু আপনার জিরো ভিউজ প্রবলেমটা আসতে পারে। তো আমি র্যাঙ্কিং বাই ভিউজ এখানে দেখলাম, তারপর অ্যানালিটিক্সের মধ্যে আমি জাস্ট টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এখানে দেখুন 383 ভিউজ কিন্তু রয়েছে। প্রথমত দেখুন এখানে এই যে রিচ রয়েছে, রিচ সেকশনের মধ্যে আপনি টাচ করে দিবেন। রিচ সেকশনের মধ্যে টাচ করে দেওয়ার পর এখানে দেখুন ইমপ্রেশন, অর্থাৎ 1200 মানুষের কাছে ইউটিউব আমার এই ভিডিওটিকে পাঠিয়েছে, নতুন নতুন দর্শক। দেখুন ইউটিউবে আপনার চ্যানেলটা নতুন হোক পুরাতন হোক, কিছু সংখ্যক মানুষের কাছে আপনার ভিডিওটিকে ইউটিউব তুলে ধরবে, এটা নিশ্চিত থাকতে পারেন আপনি। কিছু মানুষের কাছে আপনার ভিডিওটিকে ইউটিউব পাঠাবে, যেই কোনো চ্যানেলের। তা আমার এই চ্যানেলটা যেহেতু একটু সাবস্ক্রাইবার বেশি, যার কারণে 1200 মানুষের কাছে পাঠিয়েছে। আপনার ভিডিও হয়তো 5 জন বা 10 জন 100 জন এরকম পাঠাবে, কিছু মানুষ সামনে তুলে ধরবে। তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রু দেখুন এই যে 1200 মানুষের মধ্যে প্রায় 20% ক্লিক করেছে আমার এই ভিডিওটার মধ্যে। এখন আপনার যদি ক্লিক করার হার যেটা, সেটা যদি জিরো হয়, অর্থাৎ একজনও ক্লিক করেনি, 0%, সেক্ষেত্রে আপনার এই ভিডিওটার মধ্যে কিন্তু জিরো ভিউজ প্রবলেমটা থাকবে। ঠিক আছে, জিরো ভিউজ প্রবলেমটা বেশি আসে যদি কেউ ক্লিক না করে, সেক্ষেত্রে এই প্রবলেমটা চলে আসে। আর হইতে পারে যে আপনার থাম্বনেলটা ভালো না, থাম্বনেলের মধ্যে ক্লিক থ্রু রেট হয়তো 1% বা 2% বা একদম ক্লিক থ্রু রেট নেই, সেজন্য সেক্ষেত্রে হয়তো 3টা 4টা 1টা 2টা এরকম ভিউজ আসতে পারে, কিন্তু সেই ভিউজটা থেমে যাবে, এই যে জিরো ভিউজ বা 3-4টা ভিউজের মধ্যে থেমে যাবে, আর বাড়বে না। তারপর চেক করতে হবে আপনাকে এই যে এঙ্গেজমেন্ট রয়েছে, এঙ্গেজমেন্টের মধ্যে ক্লিক করবেন, অর্থাৎ অডিয়েন্স রিটেনশন। আপনার ভিডিওটা দর্শকরা কতক্ষণ ধরে দেখেছে সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন, গড় হার। তো এই অডিয়েন্স রিটেনশন যদি কম থাকে, যেমন ধরুন আপনি একটা 4 মিনিটের ভিডিও তৈরি করলেন, এখন সেই ভিডিওটা যদি কেউ 10 সেকেন্ড দেখে বা 20 সেকেন্ড দেখে বা 5 সেকেন্ড দেখে, সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটার মধ্যে জিরো ভিউজ প্রবলেম বা 1 2 3 5 10 এরকম ভিউজ আসার সম্ভাবনা থাকবে। ক্লিক করে যদি কেউ বের হয়ে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু জিরো ভিউজ প্রবলেমটা থাকবে। সেজন্য অডিয়েন্স রিটেনশন বাড়ানোর জন্য ভিডিওটাকে আরও বেশি কোয়ালিটিফুল করতে হবে, ভিডিওর মধ্যে পর্যাপ্ত তথ্য দিতে হবে, অনেক সুন্দরভাবে স্ক্রিপ্ট লিখতে হবে, এডিটিং থেকে শুরু করে ভিডিওর প্রত্যেকটা অংশ যাতে অডিয়েন্সরা পছন্দ করে, অডিয়েন্সের কাজে লাগে, এরকম ভিডিও তৈরি করতে হবে। এমনকি সার্চেবল টপিকস খুঁজে বের করতে হবে, এমনকি ইউটিউবের মধ্যে যেসব কন্টেন্টের বেশি চাহিদা রয়েছে, এভারগ্রিন কন্টেন্ট, এই ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে, প্রয়োজনে ট্রেন্ডিং কন্টেন্ট তৈরি করতে হবে, এই বিষয়টা খেয়াল করবেন। আর প্রথম যেটা, সেটা হচ্ছে যে থাম্বনেল আর টাইটেল যদি আপনি ভালো করতে পারেন, সেক্ষেত্রে আপনার এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা বাড়বে। তারপর হচ্ছে যে আপনি যদি অডিয়েন্স রিটেনশন ভালো করতে পারেন, সেক্ষেত্রে আপনার ইমপ্রেশন বাড়বে। এই বিষয়গুলো ঠিক করতে পারলে আপনার জিরো ভিউজ প্রবলেমটা সলভ হয়ে যাবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আসসালামু আলাইকুম।